3 রমাদান উপলক্ষে রাতের বেলা তারাবির সালাত আদায় করা, কিয়াম করা, রাতে সালাত আদায় করা দাঁড়িয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য রমাদান মাসে একজন ইমানদার তারাবির নামাজ পড়বেন। তবে তারাবির নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় না, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম জামাতের সাথে গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন। অতএব তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে, এটা রমজানের একটা বড় আমল। তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয়। তাড়াহুড়া যদি হয়, হাফেজ সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি, কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল করবে না। এটা আমাদেরকে উপযুক্ত সওয়াবের উপযুক্ত করবে না। এই জন্য তারাবি হতে হবে মিডিয়াম পর্যায়ে, কমপক্ষে যত আস্তে যত ধীরে হতে পারে সেটা ততই ভালো। তাড়াহুড়ো কোনো অবস্থাতে করা যাবে না। তাহলে তৃতীয় আমল পেয়ে গেলাম, রমজান মাসে তারাবির নামাজ পড়া। যদি কোনো কারণে কেউ কোনোদিন তারাবি নামাজ পড়তে না পারেন, তাহলেও তাকে রোজা রাখতে হবে এবং তার রোজা হয়ে যাবে। তারাবি পড়তে পারি নাই, সে অজুহাত রোজা না রাখার কোনো সুযোগ নাই, কারণ রোজা রাখাটা ফরজ আর তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাত।